রবিবার মানেই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া। শীতকাল পড়লেই আমরা প্রত্যেকটা শহরবাসী নিজেদের সন্তানদেরকে নিয়ে চেষ্টা করি রবিবার হলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। তো আজকে আমরা চলে এসেছি কলকাতার ইকো পার্কে। ইকো পার্কে কোথা থেকে এলে তোমাদের সুবিধা হবে, কোন গেটে কী কী দেখতে পারবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখতে দেখতেই চলে এসছে টয় ট্রেন। টয় ট্রেনে আমরা ঘুরতে পারি দার্জিলিং গেলে। তবে হ্যাঁ, টয় ট্রেনে ঘোরার জন্য দার্জিলিং যেতে হবে না, ইকো পার্কে এলেই কিন্তু তোমরা টয় ট্রেনে চড়তে পারবে। এখানে আছে প্রচুর রাইডস, টয় ট্রেন, সাইকেল, এয়ার বালুন, আরও অনেক কিছু। ইকো পার্ক একদিনের জন্য ঘুরতে যাওয়ার বেস্ট জায়গা। শীতকাল পড়ে গেছে, শুরু হয়ে গেছে হিমেল হাওয়া। এই হিমেল হাওয়াতে পরিবারের সাথে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। একদিনের একটা ট্রিপ, ছোটোখাটো একটা পিকনিক ইকো পার্কে করতেই পারো। অবাধে প্রবেশ, 30 টাকা মূল্য। যে কোনো খাবার রান্না করে নিয়ে এখানে তোমরা চলে আসতে পারো। অনেক জায়গায় আছে রান্না করে আনা যায় না, নানান ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন, বাট এখানে কিন্তু সেরকম কোনোই সমস্যা নেই। ফুল ফ্যামিলি মিলে চলে আসো, যতজনই হোক, একদম রান্না বান্না করে নিয়ে আসো, এসে বসে সারাটা দিন উপভোগ করো। আমরা ঢুকেছি 1 নম্বর গেট থেকে। তোমরা যদি দেখতে চাও 7 ওয়ান্ডার্স, তাহলে তোমরা অতি অবশ্যই নামবে 4 নম্বর গেটে, যেটা হলো নবাবপুর। শিয়ালদা পার্ক সার্কাস থেকে প্রচুর বাস আসে এই ইকো পার্কে। 480 একর জমির মধ্যে অবস্থিত এই ইকো পার্ক কলকাতার মধ্যে সবচেয়ে বড় পার্ক। কলকাতা কেন, সমগ্র ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় পার্ক হলো ইকো পার্ক। যেটাই বললাম আগেই, যে এখানে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ইজি আসা যায়। তো আজকে এই যে আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি, একদম কষা কষা নতুন আলুর দম, সাথে মিক্সড ফ্রাইড রাইস। শীতকাল মানেই লটস অফ ভেজিটেবলস, চিকেন আর প্রন দিয়ে বানিয়ে এসেছি ফ্রাইড রাইস। তো জমি এখন আগে খাওয়া দাওয়া করি, কারণ ঘুরতে গেলে আগে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তো তারপর আবার ঘুরতে স্টার্ট করতে হবে। আর আজকে রয়েছে প্রচণ্ড হাওয়া, কড়া রোদ তো রয়েছে, তার সাথে গায়ে লাগছে মিঠে হাওয়া। খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ বসলাম, মেঘা একটু ব্যাডমিন্টন খেললাম, এবার শুরু করেছি আবার হাঁটা। এই যে মেঘা দেখো কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে। এরকম কিন্তু প্রচুর জায়গা আছে যেখানে তোমরা পোজ দিয়ে দিয়ে ছবি তুলতে পারবে। আর জায়গাটা এতটাই বড় যে একদিনে মনে হয় কমপ্লিট করা যায় না। তো আমরা 1 নম্বর গেটে নেমেছিলাম। 1 নম্বর গেট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা 4 নম্বর গেটে পৌঁছাবো, ওখান থেকে বেরোবো। তো এতটা জায়গা যেহেতু, তো সারাক্ষণ হাঁটছি, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। আর মেঘা এতটা হাওয়া না, ওর ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমরা দেখি তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো বেশিক্ষণ বসতে পারিনি, অল্প খানিকক্ষণ ঘুরেই বেরিয়ে এসছি। আর এতটা হাওয়া দিচ্ছে, আমার লাগছে প্রচণ্ড ঠান্ডা। তো ব্যাগ থেকে চা বার করে নিলাম, বাড়ি থেকে চা করে নিয়ে এসেছিলাম। বিকেল কিন্তু এখনও সেরমভাবে হয়নি, তবে এতটাই ঠান্ডা লাগছে ভাবলাম একটুখানি চায়ের কাপে চুমুক দিই। চায়ের কাপে চুমুক দিলে শরীরটা একদম গরম হয়ে যাবে। চায়ের কাপে চুমুক দিয়ে আবার শুরু করলাম হাঁটা। তো এই পথটা দেখো কি সুন্দর। ইকো পার্কে এলে কিন্তু তোমরা মানে টয় ট্রেন চড়তে ভুলো না। টয় ট্রেন চড়লে তোমরা অনেকটাই ঘুরতে পারবে। যদিও আজকে আমাদের ঘোরাটা সত্যি কথা বলতে একটু মাটি হয়ে গেছিলো, কারণ হট করে ঠান্ডাটা পড়েছে তো বুঝতে পারিনি। মেঘার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, এই যে হাওয়া দিচ্ছে মেঘার কানে যন্ত্রণা শুরু হয়ে গেছে। চলে এলাম, ভাবলাম টয় ট্রেন চড়বো। তবে দুঃখের বিষয়, টয় ট্রেনের এখানে এত লম্বা লাইন, সেই লম্বা লাইন ঠেলতে ঠেলতে মনে হয় আধ ঘন্টা লেগে যাবে। অলরেডি দেখো একটা ট্রেন পুরোপুরি বুক হয়ে গেছে, এখনও আরও 2টো ট্রেন গেলে তারপর মনে হয় লাইন পাবো, এত লোক। এই যে টিকিট মূল্য, একটা আছে এসি, ওটা 250, আর যেটা নন এসি ওটা 150 পার হেড। তো টয় ট্রেনে চড়লে কি হয়, টয় ট্রেনটা পুরোটা পার্ক একদম রাউন্ড দিয়ে তোমাদের ঘোরাবে, পুরোটা পার্ক তোমরা ঘুরে নিতে পারবে। তো আজকে আমাদের সত্যি কথা ঘোরাটা পুরোটাই মাটি। আমাদের আজকে ঘোরাটা হয়তো ভাগ্যে আজকে ছিল না, আজকে আমাদের দিনটা আমাদের সঙ্গ দেয়নি। সেই জন্যে অনেক আশা প্রত্যাশা নিয়ে এসছিলাম ইকো পার্কে, যে অনেক দিন বাদে এলাম, অনেক মাস বাদে এলাম। কিন্তু মেঘা দেখো, মেঘা নাক পুষতে পুষতে যাচ্ছে, মানে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘার কান গলা সব ব্যথা করতে শুরু করে দিয়েছে। মানে 1 মিনিটের মধ্যে ওর সর্দি স্টার্ট। তো ওই জন্য আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছি, কোথাও আর বসবো না। ইকো পার্কে এলে তোমরা, ইকো পার্কে গ্রাম আছে, সেটাও অতি অবশ্যই ঘুরো, বাট আমরা সেটাও ঘুরতে পারবো না। দূরে দেখো সূর্যটা ডুবছে, অপূর্ব সুন্দর লাগছে। আর জলে চলছে শিকারা, সেই কাশ্মীরে চলে না শিকারা, সেই শিকারাগুলো এখানেও কিন্তু আছে। যদিও বাচ্চা নিয়ে শিকারাতে কিন্তু উঠতে দেয় না, বাচ্চা নিয়ে শুধুমাত্র স্পিড বোর্ডে অ্যালাও। সূর্যটা ডুবছে, পাখিগুলো তাদের বাড়িতে ফিরে যাচ্ছে, অপূর্ব সুন্দর। দেখো শিকারাটা কত সুন্দর লাগছে, কিন্তু কিছু করার নেই, সুন্দর লাগলেও আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে।
কিন্তু শীতকালের সন্ধে দেখো 4:30 বাজতে না বাজতেই যেন মনে হচ্ছে ঝুপ করে সন্ধ্যাটা নেমে পড়ছে। আর এখানে সব মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ এই জায়গাটা হয় লাইট অ্যান্ড সাউন্ড। এই যে রুমটা দেখছো, এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ডের যে লাইটটা সেটা ফেলা হয়। 5:30 আরম্ভ হবে, বাট লোকেরা অলরেডি অধীর আগ্রহে বসে রয়েছে যে কখন তারা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পারবে। 5:30, তারপর 6:30। আচ্ছা, বলা তো হয়নি ইকো পার্ক কটা থেকে কটা খোলা থাকে। প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। সোমবার বন্ধ থাকে, তবে এখন যেহেতু ডিসেম্বর মাস কিন্তু সোমবারও খোলা থাকবে। এই জায়গাটা দেখো কি অপরূপ সুন্দর, বাঁশবাগান। লালটুর মামার বাড়িটা এরকম জানো তো, বাঁশবাগানের মধ্যে দিয়ে। তুমি তো যাওনি, খুব সুন্দর, বেশ একটা মায়াবী পরিবেশ, গা ছমছম ভাব। বিকেল 4:30 বাজে, তো মেঘলা মেঘলা ওয়েদার আজকে। যেহেতু বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ মেঘারানীর শরীরটা খুব একটা ভালো না, হাঁচি মারছে প্রচণ্ড, আর খুব হাওয়া আজকে ইকো পার্কে, প্রচণ্ড হাওয়া। এতটাই হাওয়া যে জাস্ট মাথা যন্ত্রণা করছে। বাঁশবাগানে এই যে বাঁশের ছাউনি দেওয়া সুন্দর সুন্দর ঘর। মেঘার শরীরটা ভীষণই খারাপ লাগছে, মানে ওর রীতিমতো কাঁপুনি দিচ্ছে। তো এখানে বসে পড়লাম, যে সুন্দর ছাউনিটা দেখালাম, এখান থেকে একটুখানি ওর জন্য লিকার চা নিলাম। আর আমরা তো বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এখানে বসে একটু চা খেয়ে নিই। কারণ সবসময় দেখবে ঠান্ডা লাগলে একটু গরম জল বা চা খেলে না একটুখানি ভালো লাগে। আর এখানটা ছাউনি আছে বলে তাও ঠান্ডাটা কম লাগছে, নাহলে এত ঠান্ডা আজকে। এবারে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হলো এই রুমটা দেখো, ফিডিং রুম। তো যারা মা, যাদের বেবি অনেক ছোট, বাচ্চাকে খাওয়াতে হয়, তো এরকম খোলা মাঠের নিচে তো সবসময় খাওয়ানো যায় না, তো তাদের জন্য একটা রুম করা হয়েছে। এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। অনেক জায়গায় আছে মারা অনেক অকওয়ার্ড ফিল করে, তো মায়েদের জন্য সত্যি কথা এখন ইকো পার্কেও একটা জায়গা হয়ে গেছে, তো নির্দ্বিধায় তাদের সন্তানকে তারা খাওয়াতে পারবে। তো এটা দেখে বেশ ভালো লাগলো আমার। এটা হলো এই মাস গার্ডেনটা আছে 4 নম্বর বা 3 নম্বর গেট থেকে যাওয়ার সময়, ঠিক ওই জায়গাটায়। তো এই যে বেরিয়ে এসেছি, দেখলাম ইকো পার্কের মেট্রো স্টেশনটা মোটামুটি তৈরি হয়ে গেছে। 4 নাম্বার গেট এটা। তো তোমরা যদি 7 ওয়ান্ডার্স দেখতে চাও সবসময় 4 নাম্বার গেটেই নামবে, তাহলে 4 নাম্বার গেট মানে নবাবপুর জায়গাটার নাম। 4 নাম্বার গেট নবাবপুরে নামলে তোমরা এখানে 7 ওয়ান্ডার্স দেখতে পারবে। 7 ওয়ান্ডার্সের টিকিটের মূল্য মনে হয় 50 টাকা, এক্স্যাক্ট আমি বলতে পারছি না, 50 টাকাই হবে। আর মেট্রো স্টেশনটাও দেখো হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি মেট্রো করেও আসা যাবে। ইকো পার্কে এলে আমাদের বাড়ি থেকে সবথেকে যেটা অসুবিধা হয় সেটা ট্রান্সপোর্ট। আর এখানে একদম মেলার মতো সব জিনিস বসেছে। মেট্রো স্টেশনটা দেখে ভালো লাগলো, যত তাড়াতাড়ি শুরু হয়ে যায় তত তাড়াতাড়ি আর কি ভালো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই এড করলাম। কিরম লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর অতি অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।